পানীয় জলের সমস্যা দেখা দিলে এখন থেকে অভিযোগ জানাতে পারবেন সাধারণ জনগণ। বহুদিনের জল সংকটের অবসানে উদ্যোগী হলো আসাম সরকার। জলের সমস্যায় 9481020259 এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন জনগণ। সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। কাছাড় জেলার লক্ষ্মীপুর শহরে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার সমাধানে শুরু হলো বহু প্রতীক্ষিত আরবান ওয়াটার সাপ্লাই প্রকল্প। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই প্রকল্প। অমৃত 2.0 প্রকল্পের অধীনে আজ শুক্রবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভার্চুয়াল বক্তব্য শোনার পর লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস ফলক উন্মোচন করে প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানটি কাটিগড়া বিধানসভা সমষ্টির এক জনসভা থেকে সরাসরি সম্প্রচারিত হয়। লক্ষ্মীপুর আরবান ওয়াটার সাপ্লাই প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে 19,09,85,000 টাকা। প্রকল্পটির কাজের দায়িত্বে ছিল গাঙ্গুয়েল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। এই প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর শহরের 7টি ওয়ার্ডের প্রায় 3,300 পরিবার নিয়মিত পানীয় জল পাবেন। শহরে কোনো বাড়িতে জলের সমস্যা দেখা দিলে এখন থেকে 9481020259 এই নম্বরে অভিযোগ জানানোর জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রকল্পটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর শহরাঞ্চলের জল সংকট প্রায় সম্পূর্ণ দূর হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর পুরসভার পৌরপতি মৃণাল কান্তি দাস। লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটি ইলেকশন চলছিল, তখন আমাদের সবগুলা ওয়ার্ডে আমরা একটাই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পানীয় জলের সমস্যার সমাধান আমরা করব। যে সমস্যা বিগত অনেক বছর ধরে লক্ষ্মীপুর টাউনে চলছিল, সেই পানীয় জলের সমস্যার সমাধান আমাদের পিরিয়ডের শেষ হওয়ার আগেই সেই প্রবলেমটা সলভ হতে যাচ্ছে বা সলভ হয়েছে, সেটা দেখে আর নিজেরও ভালো লাগছে। সেই সঙ্গে লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে প্রত্যেক লক্ষ্মীপুরবাসীকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই এই অমৃত ট্যুর যে ফেসিলিটি পাওয়ার জন্য। যে আশা করি লক্ষ্মীপুরে এখন আর কোনো 10টা ওয়ার্ডের মধ্যেই কোনো জলের আর সমস্যা থাকবে না। ওদের রেঞ্জ হলো, আমাদের যে স্কিমটা হয়েছে সেটা 4,000 হোল্ডারের মধ্যে আমরা দিতে পারবো, কিন্তু আমাদের মধ্যে এখন পর্যন্ত দেওয়া টার্গেট আছে যে 3,300 জনের মতন অ্যাপ্লাই আছে, বাকি 7,000-এর মতো আরও ব্যালেন্স আছে আমাদের হাতে। 700 মতন হোল্ডার আমাদের আছে, যারা আগে এতটা ছিল না, 2500 ছিল, যারা এক হোল্ডিংয়ে ব্যাঙ্কে ওরা 2-3টা হোল্ডিং হয়েছে, তার জন্য একটু বেড়ে চলে গেছে। আর এখন 700-র মতন আরও ব্যালেন্স আছে আমাদের হাতে, আমরা আরও 700 দিতে পারবো এই স্কিমের তরফ থেকে।